হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার একটা বিশেষ তত্ত্ব, যেটি বিশ্বজুড়ে বিখ্যাত এবং সমাদৃত। মনে করা হয় বর্তমান যুগে সবচাইতে গ্রহণযোগ্য একটা তত্ত্ব। এটি ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পরিবেশ রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তেছেন, অর্থনীতি নিয়ে পড়তেছেন তাদের জন্য, আর বিসিএস ভাইবার জন্য সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ওভারঅল অন্যদের জন্য প্রশ্নটা না আসতে পারলেও, হঠাৎ জিজ্ঞেস করলে না পারলে সেটা আপনার জন্য নেগেটিভ। তো প্রথমে আমরা দেখি তত্ত্বটার নাম। এই তত্ত্বটির নাম হচ্ছে 3-0 তত্ত্ব, অর্থাৎ 3 শূন্য তত্ত্ব বা 3-0 তত্ত্ব। প্রত্যেকটা তত্ত্বর একটা লক্ষ্য থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মতবাদ, এটার উনি লক্ষ্য নির্ধারণ করেছেন বৈষম্যহীন, সমতা ভিত্তিক, টেকসই একটা বিশ্ব বা পৃথিবী গড়ে তোলা। আপনাকে সংক্ষেপে হলেও এটুকু বলতে হবে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যেই মতবাদ বা তত্ত্ব, তার অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, সমতা ভিত্তিক, টেকসই পৃথিবী গড়ে তোলা। এখন আমরা তত্ত্বের 3টি শূন্যের বিষয়ে কথা বলবো। কোনটা কি? প্রথম নম্বরে উনি রেখেছেন জিরো পভার্টি, অর্থাৎ শূন্য দারিদ্র। পৃথিবীতে গরিব বলে কেউ থাকবে না, অর্থাৎ এই গরিবের সংখ্যাটা শূন্যতে নামিয়ে আনতে হবে। এটা হচ্ছে তার তত্ত্বের মূল কথা বা প্রথম কথা। এবং এর জন্য তিনি যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সামাজিক ব্যবসা। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। আপনি যখন বলবেন যে দারিদ্র নিরসনে আমাদের সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের ব্যাপারটি আসবে, যখন এই টার্ম দুইটা ইউজ করবেন, যেহেতু ভাইবা বোর্ড, আপনাকে অবশ্যই সামাজিক ব্যবসা নিয়ে কথা জানতে হবে, ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলতে হবে। দুটি আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করব। আপাতত আমরা মূল তত্ত্বে ফিরে যাই। তো প্রথম ব্যাপারটা হচ্ছে জিরো পভার্টি, অর্থাৎ এটার উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ। দ্বিতীয় যেই জিরোটা নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ কেউ বেকার থাকবে না। এটার সাথে আপনাদের চমৎকার মিল রয়েছে, যেহেতু আপনারাও ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট থেকে বের হতে যাচ্ছেন, এমপ্লয়মেন্টের দিকে যাচ্ছেন। তবে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ লক্ষ্য হচ্ছে স্বকর্মসংস্থান। এর মূল কথা হচ্ছে উদ্যোক্তা তৈরি। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্যোক্তা তৈরিটা একটু কঠিন। তারপরও উনি বলেছেন যে আমরা যদি বেকারত্ব নিরসন চাই, যে বেকার থাকবেন এরকম কোনো কিছু আশা করি, তাহলে আমাদের অন্যের মুখোপেক্ষী হয়ে থাকা চলবে না। আমাদেরকে অবশ্যই নিজ উদ্যোগে স্বকর্মসংস্থান সৃষ্টি করতে হবে, অর্থাৎ আমাদের তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এটাই একমাত্র হয় বেকারত্ব হ্রাস করা। এবং পৃথিবীতে যখন দারিদ্র থাকবে না, কেউ বেকার থাকবে না, তখন পৃথিবীটা অন্যতম সমতা ভিত্তিক এবং বৈষম্যহীনভাবে গড়ে উঠবে। তারপর আসলো টেকসই কথাটার জন্য তিনি যেই 3 নাম্বার জিরোটা নিয়ে কথা বলেছেন, শূন্যটা নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে জিরো নেট কার্বন এমিশন, অর্থাৎ শূন্য কার্বন নিঃসরণ। এটা পরিবেশের সাথে সম্পর্কিত। আমাদের পৃথিবীতে যেই ধরনের জ্বালানি আমরা ব্যবহার করি সেটা মূলত কার্বন নিঃসরণ ঘটায় অধিকাংশ ক্ষেত্রে। শুধুমাত্র সবুজ জ্বালানি বলতে আমরা যা বুঝি বা নবায়নযোগ্য শক্তি, সেগুলি কার্বন নিঃসরণ করে না। যখন আপনি এইটা নিয়ে কথা বলবেন, তখন আপনাকে জানতে হবে জ্বালানির বিষয়গুলা, নবায়ন যোগ্য জ্বালানি, তারপর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যাপারটা, পরিবেশ বিপর্যয়ের কি কি ভূমিকা। অর্থাৎ আপনি যেই কথাটা বলবেন তার সাথে রিলেটেড সবগুলি টার্ম আপনাকে অবশ্যই জানতে হবে।
আর আজকে আমরা মূল তথ্যটা নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে আমরা সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ব্যাখ্যা দেব। তো তথ্যটা আবার সংক্ষেপে বলতেছি, আপনারা দেখেন। জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন। আপনি যদি বাংলায় বলেন শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, অর্থাৎ সবকিছুকে শূন্যের কোটায় নামিয়ে আনাটাই হচ্ছে তার তত্ত্বের মূল বিষয়বস্তু। 30, তিনটা জিরো, 1 2 3। আর এটা লক্ষ্য হচ্ছে, এটা ভালো করে মনে রাখবেন, বৈষম্যহীন, সমতা ভিত্তিক এবং টেকসই উন্নয়ন। সবশেষে যেটা বলবো, যখন এই সংক্রান্ত প্রশ্ন করবে তখন অবশ্যই ওনার নাম বলার সময় বলবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর তত্ত্ব। আর যখনই এখানে আপনি সর্বনাম ইউজ করবেন, কখনোই তার, সে এগুলি ব্যবহার করবেন না। অবশ্যই ওনার এবং তিনি, এই কথাটা মনে রাখবেন। ওনার তত্ত্ব, আর সে না, তিনি, অর্থাৎ আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। উনি দেশের রাষ্ট্রপতির পরেই সবচেয়ে সম্মানী ব্যক্তি। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, বেশ কয়েকদিন হয়ে গেল, আপনাদের প্রিপারেশন চূড়ান্তভাবে শুরু করেন। এবং এটা হচ্ছে ডো অর ডাই না, ডু অর ডো তত্ত্বে বিশ্বাস করেন, অর্থাৎ আপনাকে এটা পাস করতেই হবে। ওই দৃঢ়তা রেখে আপনি প্রিপারেশন নিয়ে যান। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।